অ্যাস্ট্রো দিশা। নির্বাচনের একটা ফেজ কিন্তু হয়ে গেছে, আর একটি ফেজ বাকি আছে। বিভিন্ন প্রতিশ্রুতি সমস্ত পার্টি, সমস্ত রাজনৈতিক দল উজাড় করে প্রতিশ্রুতি বইয়ে দিচ্ছেন। কে কতটা করবে, কে আসবে, সে তর্ক পরে হবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা হলো কিছু মানুষ বা আমরা প্রত্যেকেই যে যার ভাগ্যের পথেই কিন্তু চালিত হচ্ছি। যার আগামী ভালো থাকবে সে ভালো অপরচুনিটি পাবে, যার খারাপ থাকবে তাকে কিন্তু জুঝতে হবে। ঠিক যেমন এমন অনেকেই এখন প্রশ্ন করেন বা অনেকেই ফোন করছেন যে চাকরিটা ঠিক কবে পাবো বা চাকরিহীন হয়ে আর কতদিন থাকবো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে ট্রানজিট। আপনার ট্রানজিট হলো সবচেয়ে শক্তিশালী জায়গা। ট্রানজিট যতক্ষণ পারমিশন না দেবে ততক্ষণ পর্যন্ত ঘটনাগুলো সঠিক জায়গায় পৌঁছবে না বা তার নির্দিষ্ট জায়গায় পৌঁছবে না। তাই ট্রানজিট আমাদের ভোগাচ্ছে। আজকে সেই নিয়েই চর্চা করব যে কারা কারা এখন চাকরিহীন হয়ে রয়েছেন এবং তাদের চাকরি পাওয়ার স্কোপ কবে আসবে, এই নিয়েই আজকের ডিসকাশন। আশা করি যারা এই সমস্যার মধ্যে আছেন তারা প্রোগ্রামটি ভালো করে দেখবেন এবং নিজের যে ঠিকুজি আছে সে তার সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে মিলিয়ে নেবেন যে আপনার সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে নাকি অন্য কোনো প্রবলেম হয়েছে। তো শুরু করা যাক আজকের প্রোগ্রাম। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করতে চলেছি সেটা হলো যে কর্ম, অর্থাৎ প্রফেশন। প্রফেশন বিভিন্ন রকম হয়, এর আগে আলোচনা করেছি ছোট্টর উপর, আবার একদিন বলবো। কিন্তু আজকের মেন টপিক সেটা হলো কর্মহীনতা। এই মুহূর্তে গোচর বা ট্রানজিটের যে অবস্থান, বৃহস্পতি নক্ষত্রে আছেন, শনির নক্ষত্রে আছেন, রাহু নক্ষত্রে আছেন, কেতুর নক্ষত্রে আছেন। ফলটা কি হচ্ছে, এদের বিভিন্ন ঘরের সাথে কানেকশনের জায়গাটা কমে যাচ্ছে। অর্থাৎ শনি নক্ষত্রেই আছে, শনির দুটি ঘর, শনি এক জায়গায় বসে রয়েছেন, তিনটে ঘরের বেশি কানেকশন হচ্ছে না। বৃহস্পতিও ততই বছর, রাহুও তাই, কেতুও তাই। ফলে কি হচ্ছে, একটা চাকরি বা একটা অনুষ্ঠান বা যে কোনো জিনিস ঘটার জন্য অন্তত 3-4টে ঘরের দরকার হয়। যেমন ধরুন বিয়ে 2, 7, 11 দরকার হয়, আরও আনুষঙ্গিক কিছু ঘরের দরকার হয়। তা থেকে বোঝা যায় যে বিয়েটা কিভাবে হবে। ঠিক তেমনি চাকরির ক্ষেত্রে 2, 6, 11, 2, 6, 10, 11, 2, 5, 10, 11, 10টাকে খুব দরকার হয়, 2কে খুব দরকার হয়। 2 মানে কি, অর্থ। 10 মানে কি, প্রফেশন। এনি কাইন্ড অফ প্রফেশন 10কে আমরা ধরতেই পারি। আর একাদশ হলো ডিজায়ার্ড ফুলফিলমেন্ট। তো এই 3টে জায়গা ছাড়া বা 4টে জায়গা ছাড়া আমরা প্রফেশনটাকে দান করাতে পারি না। আবার এর ঠিক উল্টোটাও হয়, অর্থাৎ যদি 10th না হয়ে 9th-এর সাথে কানেক্ট থাকে তাহলে কোনো বিধিবদ্ধ প্রফেশনে থাকবেন না, হয় স্বাধীন প্রফেশনে থাকবেন আর না হলে অন্য কোনো প্রফেশনে থাকবেন, বিদ্যা, রিসার্চ ইত্যাদি বিভিন্ন কাজে। কিন্তু স্থায়ী প্রফেশন সেক্ষেত্রে থাকবে না। এখন আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো যে আমার চাকরি এখন নেই, বহুদিন নেই বা কিছুদিন নেই, তাহলে আমি চাকরি আবার কি পাবো, পেলে কবে পাবো, যথার্থ প্রশ্ন। তো সেই জন্য আমাদের মেন 4টে যে প্ল্যানেট আছে, মেন 4টে প্ল্যানেট বলতে কি, যারা অনেক দিন দীর্ঘদিন ধরে এক একটি জায়গায় অবস্থান করে, সেই বেসিসে আমি কিন্তু ডিসকাস করব। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো আপনারা যখন নিজেদের রিলেট করবেন নিজেদের ঠিকুজির সাথে, সেক্ষেত্রে আপনারা ভাবগতভাবে একটু চেষ্টা করবেন মিলিয়ে নেওয়ার। কারণ কি, ভাবগতভাবে মেলাটাও খুব জরুরি, সেটা একমাত্র ঠিকুজি ছাড়া হয় না। একটু বিস্তারে যদি বলি, সাপোজ ধরুন কর্কট লগ্ন, প্রথমত লগ্ন থেকে দেখবেন। এবারে কর্কট লগ্নে আপনার দশম ভাব পড়েছে বা ফার্স্ট ভাব পড়েছে, কত ডিগ্রিতে পড়েছে, 29 ডিগ্রিতে না 1 ডিগ্রিতে নাকি 15 ডিগ্রিতে। কারণ কি, একটা গ্রহ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কর্কটে বসে রয়েছে, এবারে কর্কটে দ্বাদশভাবে বসে রয়েছে নাকি লগ্নভাবে বসে রয়েছে। তো যার জন্য এইটা একটু রিলেট করতে হবে আপনাদের নিজের ঠিকুজি খুলে নিজেদেরকে। এই গেল সাধারণ কথা। এবারে আসি শনি সবসময় একটা ধারণা আছে, ট্র্যাডিশনালি বলা হয় যে শনি মানে খারাপ ইত্যাদি। তা না, শনি অনেকের ক্ষেত্রে এখন ভালো। আপাত দৃষ্টিতে শনি এখন
অনেকগুলো লগ্নকে ভরিয়ে দিচ্ছে। কিন্তু একজনের ক্ষেত্রে এইটা ভালো দিচ্ছেন না এখন। কাদের জন্য? মানে সবচেয়ে বেশি খারাপ যারা রয়েছে তারা হলো কর্কট লগ্নের জাতক ব্যক্তিরা। কর্কট লগ্নের জাতক জাতিকা যাদের শনির দশা চলছে, তাদের কানেকশন দিচ্ছে শনি কি 7, 8 এবং 9। আমি কি বললাম 2, 6, 10, 11 ইত্যাদি। তো এগুলো যখন কিছুই নেই, দিচ্ছে কি 7, 8 এবং 9। 9 মানে কি 10কে নেগেট করছে, অর্থাৎ প্রফেশনাল ক্রাইসিস কিন্তু পরিষ্কার। 7, 8 লিটিগেশন, অর্থাৎ চাকরি না থাকার জন্য বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্য দিয়ে এই সময়টা যাচ্ছে কর্কট লগ্নের জাতক ব্যক্তিদের। এইবারে শনির বাকি বাকি যে লগ্নগুলো, তাদের মোটামুটির উপর সবগুলোই ভালো যাচ্ছে, যদি না আপনার প্রচণ্ডভাবে দশাপতি খারাপ অবস্থায় থাকে। ফলে শনির দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে অন্য লগ্ন বলবো না। এবারে শনির দশার ক্ষেত্রে বলি, শনি মার্কারির নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে জুলাই মাসের 26 তারিখ প্রবেশ করবেন। যখনই প্রবেশ করবেন তখন থেকেই কিন্তু আপনার জীবনের গতিপথ চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, তখন মার্কারির নক্ষত্রে গেলে কানেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই দিনের এই সময়টা কেটে যাবে। যারা চাকরিহীন রয়েছেন অথচ চাকরি করছেন, তারা সেই সময় গিয়ে সেই সুযোগটা অতি অবশ্যই পাবেন। এরপর আসি দেবগুরু বৃহস্পতির কথায়। বৃহস্পতির ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে আরে গুরুর কৃপা, গুরু গ্রহ বা রাজা গ্রহ বা মানে কি বলে সবচেয়ে শুভ গ্রহ, রাজা গ্রহ নয়, শুভ গ্রহ। তো শুভ গ্রহ সবসময় শুভ দিয়ে যাবে। সে দশমে থাকলে ভালো, 2-এ থাকলে ভালো, 10-এ থাকলে ভালো, এই যে ধারণাটা, এইটা কিন্তু শুভ ধারণা নয়, এটা সম্পূর্ণ অশুভ ধারণা। কারণ কি, আমি বলি যে যে ডিপার্টমেন্টে থাকে সে সেই ডিপার্টমেন্টের ফল দিতে বাধ্য থাকে। তো এখন বৃহস্পতির নক্ষত্রে থেকে কতগুলো লগ্নকে এফেক্ট করে রেখেছেন, খারাপ অবস্থায় রেখেছে। মিথুন, কর্কট, তুলা এবং বৃশ্চিক, 4টে লগ্নের জাতক জাতিকারা এখন কিন্তু ভুগছেন, সাফার করছেন বিভিন্ন কারণে। তার মধ্যে কর্ম সংক্রান্ত ব্যাপারটা কিন্তু অধিক মাত্রায় ভোগাচ্ছে। মিথুন লগ্নের জাতক জাতিকারা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে 1, 7, 9, অর্থাৎ যদি আপনারা ব্যবসা করতে থাকেন তাহলে তবুও ঠিকঠাক আছেন, কিন্তু 9 থাকার জন্য রেপুটেশন থাকছে না, সেইভাবে আর্থিক বিকাশ নেই, টেনশনে থাকবেন। কিন্তু যারা প্রফেশনে অর্থাৎ চাকরির উপর ডিপেন্ডেন্ট যারা, তারা কিন্তু এই সময় ভীষণ টেনশনে থাকবেন এবং অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে সে কবে একটা চাকরি আমায় ঠিক করে দেবে। এই সময়টা কিন্তু আপনাদের চলছে। এই সময় থেকে বেরোনোর রাস্তা আমি পরে বলছি, একটা আগে বলিনি। কর্কট, মিথুনের পর কর্কটেরও সমস্যা কিন্তু আরো গভীরে। 6, 9, 12 ধার দেনায় জর্জরিত অবস্থা। 9th কোনো প্রফেশন নেই, কোনো নির্দিষ্ট দিক এই সময় দেখতে পাচ্ছেন না, অর্থ অপচয় হচ্ছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। এই কন্ডিশন কিন্তু আপনারা কর্কট যাদের বৃহস্পতির দশা চলছে, কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সমস্যার মধ্যে কিন্তু কাটাচ্ছেন। এরপর আছে তুলা লগ্ন। 3, 6, 9 ভটকতা রাহা জিন্দেগি। 3, 6, 9 কোনোটাই স্থিরতা নেই, কর্ম নেই, কাজ নেই, পরিশ্রমটা আছে। এখানে এখন দৌড়চ্ছেন বিভিন্ন হার্ড লেবারের মধ্যে, হার্ড ওয়ার্কিং এর মধ্যে আপনারা জর্জরিত হয়ে রয়েছেন, কিন্তু পার্মানেন্ট কোনো প্রফেশন আপনাদেরও নেই। ফলে আপনারাও একটা দুশ্চিন্তা বা অস্থিরতার মধ্যে রয়েছেন। এরপর আছে বৃশ্চিক। সব কিন্তু বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের চলছে। বৃশ্চিকের ক্ষেত্রে 2, 5, 8 যা করছেন অন্যের জন্য, নিজের কিছু নেই, কিন্তু টেনশন থাকছে। যে কটা টাকা হাতে ছিল সেটাও ব্লক হয়ে গেছে, এখন এই মুহূর্তে সেই জায়গাটা নিয়েও একটা টেনশন তৈরি হচ্ছে। এবং আপনি এখন অন্যের জন্য খাটছেন, নিজের জন্য খাটছেন না। যা করছেন অন্যরা বেনিফিট নিচ্ছে, আপনার কিন্তু সেই অর্থে কোনো বেনিফিট নেই। ফলে কি হচ্ছে, আপনারাও দুশ্চিন্তা হচ্ছে। তার মানে দেখুন, শুভ গ্রহ বৃহস্পতি তার দশা চলছে বা অন্তর্দশা চলছে, তাতে 4টে লগ্ন এফেক্টেড হয়েছে, মিথুন, কর্কট, তুলা এবং বৃশ্চিক, যারা এখন কিন্তু লড়ছে। এই লড়াই শেষ হবে কবে সেটাও তো জানতে হবে। এই লড়াই শেষ হবে বৃহস্পতি যখন শনির নক্ষত্রে প্রবেশ করবেন, বা কিছু ক্ষেত্রে বৃহস্পতি যখন এখন মিথুনে আছেন কর্কটে প্রবেশ করবেন, তখনও এই পরিস্থিতি খানিকটা চেঞ্জ হবে অনেকের ক্ষেত্রে।
সেটা কবে না জুন মাসের 17 তারিখ। আর যাদের তখনও পরিবর্তন হবে না তাদের পরিবর্তন হবে যখন শনি নক্ষত্রে প্রবেশ করবেন আগস্ট মাসের 18 তারিখে, তবে গিয়ে অবস্থার পরিবর্তন হবে। আর এই দিন পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে যে যার পজিশনে লড়াইটা চালিয়ে যেতে হবে। এরপর আছে রাহুর দশা। রাহুর দশা অন্তর্দশা প্রত্যুদশা। রাহুও ঠিক একই, রাহুর নক্ষত্রে রাহু বসে রয়েছে, ফলে এবং বসে রয়েছেন শনির ঘরে, ফলে শনির যা যা ঘর রয়েছিল সেই ঘরগুলো রাহুও ফল দেবে, উল্টে রাহুর উল্টো দিকে কেতু থাকার জন্য কেতুর ফলটাও দেবে। ফলে রাহুর ক্ষেত্রে সেই একই কথা বলতে হয় যে কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা তারা কিন্তু রাহুর দশান্তর দশা যদি চলে তারা কিন্তু সাফার করছেন। কারণ কি 7, 8, 9 অর্থাৎ লিটিগেশন সমস্যা, চাকরিহীনতা বা টাকা ব্লক হয়ে যাওয়া বা বিভিন্ন রকম ঝুট ঝামেলার মধ্যে আপনারা কিন্তু কাটাচ্ছেন। এই অবস্থারও পরিবর্তন হবে। কবে হবে? 2-8 আগস্ট মাসের 2 তারিখে এই অবস্থার পরিবর্তন হবে। ততদিন পর্যন্ত কর্কট লগ্নের জাত ব্যক্তিরা যারা রাহুর দশা বা অন্তর্দশা আছেন তাদেরকে একটু ভুগতে হবে। ধনুরও একই সমস্যা, যাদের রাহুর অন্তর্দশা বা দশা চলছে। ধনু 2, 3, 4, 9 অর্থাৎ এখানেও সেই চাকরিহীনতা। ফলে কি হচ্ছে, আপনারাও সমস্যায় আছেন। উল্টো দিকে কেতুও কেতুর নক্ষত্রে আছেন, অর্থাৎ সবাই যেন ঠিক করেছে যে আমরা নিজের নক্ষত্র ছাড়া থাকবো না। কেতুও কেতুর নক্ষত্রে আছে, ফলে রাহুর যে সমস্যা অর্থাৎ সেই ঘরগুলোই কেতুর দশা বা অন্তর্দশা যদি চলে তাদের সেই একই সমস্যা, অর্থাৎ কর্কট এবং ধনু আপনারা কিন্তু সাফার হচ্ছেন যাদের রাহু বা কেতু দশা বা অন্তর্দশা চলছে। ছোট ছোট প্ল্যানেট যেগুলো সেগুলো ফ্রিকোয়েন্টলি ঘুরছে, ফলে আজকে নেই কালকে হচ্ছে, কালকে নেই আজকে হচ্ছে, সেটা নিয়ে আমরা বলবো না। এইবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু রিকভারি হবে, কারণ কি ট্রানজিট যেমনভাবে চেঞ্জ হবে এটাও সেরকমভাবে চেঞ্জ হবে। যে সময় ট্রানজিট থেকে প্ল্যানেট এদিক ওদিক হবে তখন এই জিনিসগুলো ঘটবে। একটা জিনিস এখানে বলে রাখি যে চাকরি থাকে কাদের, প্রথমেই বলেছি দশম ভাব 10th থেকে আমরা চাকরি বিচার করি বা স্থায়ী প্রফেশনের বিচার করে থাকি। যদি 10th আপনার স্ট্রং থাকে এবং দশা অন্তর্দশা যদি 10th-এর সাথে যুক্ত থাকে তাহলে আপনি অতি অবশ্যই কোনো না কোনো স্থায়ী কর্মের সাথে যুক্ত থাকবেন। তবে এক্ষেত্রে আবার বলে দিই যে ঠিকুজি বা নাতাল চার্ট যেটা আছে সেটা ভালো করে দেখবেন যে আপনার দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। কখন কোন দশা চলছে তার সাথে কোন অন্তর্দশা চলছে, যে দশা চলছে বা যে অন্তর্দশা চলছে তার ট্রানজিটটাকে ফলো করবেন। ফলো করলে যে ঘরগুলো কানেক্ট হচ্ছে তার রেজাল্টই আপনি পাবেন। অন্যথায় অন্য কোন গ্রহ কোন জায়গায় বসে রয়েছে দেখার দরকার নেই, শুধু দেখতে হবে দৃষ্টিগুলো। এই হলো মোটামুটি আজকের। আপনাদের সমস্যা শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাতে আমরা অনেক বেশি নিজেদেরকে সার্থক মনে করব। ভালো থাকবেন, শুভরাত্রি।